ঐতিহাসিক মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিদগ্ধ ভারতীয় সমাজের আজও সমাদৃত। স্বাধীনতা সংগ্রামের অকুলস্থ ও অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগ ও আত্মবলিদানের ভূমি হিসেবে ভারতবর্ষের যে অঞ্চলগুলি খ্যাত মেদিনীপুর তাদের মধ্যে অন্যতম। ব্রিটিশ সরকার 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কথিত আছে তৎকালীন বাংলার যেসব অঞ্চলের উত্তাল স্বাধীনতা আন্দোলন তাদের ভাবিত করেছিল, সেই সব অঞ্চলের উপদ্রব থেকে বাঁচতে তাদের অপেক্ষাকৃত নিরুপদ্রব অঞ্চল দিল্লিতে গমন। মেদিনীপুর ছিল এসব অঞ্চলের মধ্যে অগ্রগণ্য। শুধু ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনই নয়, মধ্যযুগীয় মোঘল, পাঠান সহ বিভিন্ন বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে প্রতিবাদী মেদিনীপুর। স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা তৎকালীন মেদিনীপুরের বীর সন্তানদের মননে এতটাই প্রভাব বিস্তার করেছিল যে মেদিনীপুরের প্রত্যন্ত অঞ্চল ও গঞ্জের অসংখ্য যুবক, প্রৌঢ় ও বৃদ্ধ বিদেশি শক্তির বিরুদ্ধে গর্জে উঠেছিল। কিন্তু আমাদের দেশের বিকৃত ইতিহাস বহু স্বাধীনতা সংগ্রামীকেই স্থান দেয়নি। আমাদের যুব সমাজ জানে না, হয়তো বা তাদের গ্রামে বা পাশের গ্রামের নয়তো বা পাশের বাড়িতেই একজন স্বাধীনতা সংগ্রামী জন্মেছিলেন, যিনি তার ত্যাগ ও তিতিক্ষার দ্বারা স্বাধীনতা আন্দোলনে সহভাগী হয়েছিলেন। মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলন মূলত সশস্ত্র আন্দোলনের ঘরানা হিসেবেই পরিচিত, যে আন্দোলনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন ক্ষুদিরাম বোস সহ বিমল দাশগুপ্ত, জ্যোতির্জীবন ঘোষ, প্রদ্যোৎ ভট্টাচার্য, প্রবোধাংশু পাল, মৃগেন দত্ত, রামকৃষ্ণ রয়, নির্মল জীবন ঘোষ প্রমুখ। এর মধ্যে নির্মল জীবন ঘোষ ও রামকৃষ্ণ রয় সহ অনেকেই সুভাষচন্দ্র বসুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে তার প্রতিষ্ঠান বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে যোগ দিয়ে মেদিনীপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করেছিলেন। মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলনকে শুধু সশস্ত্র আন্দোলনের মধ্যে আবদ্ধ করে রাখেননি। উত্তাল সশস্ত্র আন্দোলনের মাঝেও স্বমহিমায় ভাস্বর ছিলেন মাতঙ্গিনী হাজরা, যিনি গান্ধী বুড়ি নামে খ্যাত। তার অহিংস সত্যাগ্রহের সংস্কৃতি আজও মেদিনীপুরবাসীর তথা সমগ্র বঙ্গবাসীর মনের মণিকোঠায় অম্লান। যিনি ব্রিটিশ পুলিশের গুলিবদ্ধ হয়েও হাত থেকে ত্রিবর্ণরঞ্জিত পতাকা মাটিতে পড়তে দেননি। প্রকৃতপক্ষে সহিংস ও অহিংস স্বাধীনতা সংগ্রামের দুটি ধারাকেই তৎকালীন মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলনকে ঋদ্ধ করেছিলেন। মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দিতে যে প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করেছিল সেটি হচ্ছে তৎকালীন জেলা স্কুল, যা বর্তমানে মেদিনীপুরের কলেজিয়েট স্কুল নামেই পরিচিত। মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানটি। হেমচন্দ্র কানুনগোর মতে এই বিদ্যালয়ের তৎকালীন শিক্ষকরা শিক্ষাদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করতেন। ক্ষুদিরাম ও তার সহযোগীরা মেদিনীপুর শহরের অলিতে গলিতে গিয়ে স্বাধীনতা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য সংবলিত পুস্তিকা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করতেন এবং ব্রিটিশ সরকারকে তাড়ানোর জন্য সক্রিয় সহযোগিতার প্রার্থনা করতেন। আর গোপনে এই কাজ করতে গিয়ে 1906 সালে তিনি ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। কিন্তু তাতেও তিনি দমে যাননি। জেলাশাসক কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে তিনি ব্যর্থ হন এবং 1908 সালের 11ই আগস্ট তার ফাঁসি হয়। এরপর দেশমাতৃকার বীর বিপ্লবী সন্তান প্রদ্যোৎ ভট্টাচার্য ও প্রবোধাংশু পালের জন্ম হয় দাসপুর থানার খঞ্জাপুরে। দুই বন্ধু মিলে মেদিনীপুর জেলার হিজলিতে নিরস্ত্র বন্দীদের উপর গুলি চালনা ও হত্যার প্রতিবাদে তৎকালীন জেলাশাসক ডগলাসকে হত্যার ষড়যন্ত্র করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রদ্যোতের পিস্তল থেকে গুলি বেরায়নি যান্ত্রিক ত্রুটির কারণে। কিন্তু প্রবোধাংশু
অব্যর্থ নিশানায় লক্ষ্যভেদ করেন ও পলায়ন করেন, কিন্তু প্রদ্যোৎ পুলিশের হাতে ধরা পড়েন ও মাত্র 19 বছর বয়সে মেদিনীপুর সেন্ট্রাল জেলে তার ফাঁসি হয়। ক্ষুদিরামের সমসাময়িক চরমপন্থী আন্দোলনের আরেক পুরোধা ছিলেন সত্যেন বসু। মেদিনীপুরের সন্তান সত্যেন আলিপুর জেলে এক রাজসাক্ষীকে হত্যা করে কারাবরণ করেন এবং পরে তার ফাঁসি হয়। মেদিনীপুর জেলা স্কুলের শিক্ষক হেমচন্দ্র কানুনগো শিক্ষকতার পাশাপাশি চরমপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে ক্ষুদিরাম বোমা মামলায় জড়িয়ে পড়েন ও পরে বিচারে তার দ্বীপান্তর হয়। এছাড়াও মৃগেন্দ্রনাথ দত্ত, ব্রজকিশোর চৌধুরী, মেদিনীপুর টাউন স্কুলের ছাত্র অনাথ বন্ধু পাঁজা প্রমুখ বিপ্লবীর আত্মাহুতি মেদিনীপুরের সংগ্রামী ইতিহাসকে গৌরবান্বিত করেছে। এ ছিল মেদিনীপুরের ইতিহাসের সংক্ষিপ্ত উপস্থাপন। মেদিনীপুরের ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাড়ির বড়দের ও বাচ্চাদের মেদিনীপুরের বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাশীল বানাতে আরও বেশি করে ইতিহাস জানার জন্য ভিডিওটিকে শেয়ার করবেন। মেদিনীপুর ইতিহাসের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও বীরাঙ্গনাদের নিয়ে।